প্রিয় দর্শক, আমার আরেকটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম জানার দরকার নেই, নাম দিয়ে কি হবে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা হলো ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বাস্থ্য সংক্রান্ত একটা বিষয়। কুচবিহার ডিস্ট্রিক্টে, কুচবিহার শহরের মধ্যে যে কয়েকটা ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে, মানে যেখানে আলট্রাসোনোগ্রাফি, এক্স রে এগুলো হয়, সেগুলোর মধ্যে বেস্ট কোনটা কোনটা রয়েছে সেটা আমি তোমাদেরকে জানাবো। তারপর সেখানে ডাক্তারের ব্যবহার কেমন সেটা আমি তোমাদেরকে জানাবো, কারণ যে কোনো আলট্রাসোনোগ্রাফি করতে গেলে ডাক্তারের ব্যবহারটা যদি খারাপ থাকে তাহলে সেখানে স্যাটিসফ্যাকশন আসে না। নাম লেখানোর একটা ভীষণ যন্ত্রণা আছে। তোমরা যদি 9টার সময় এসে নাম লেখাও বা ধরো সকাল 8টাতে এসে নাম লেখাও, তাহলে তোমার সিরিয়াল পড়ে যাবে প্রায় 125। তার মানে তুমি যদি সকাল 8টায় নাম লেখাও, তোমাদের আলট্রাসোনোগ্রাফি হতে হতে 6টা বাজবে, সন্ধ্যা 6টা। সকাল 8টায় নাম লিখিয়ে সন্ধ্যা 6টার সময় তোমাদের আলট্রাসোনোগ্রাফি হবে। যেটা তোমরা যারা কুচবিহার শহর থেকে, যারা প্রত্যন্ত গ্রামে বাড়ি, তোমাদের দূর থেকে আসো, তোমাদের এটা ভীষণ অসুবিধার ব্যাপার। সারাদিন ধরে থাকতে হয়। এমনিতেই তোমরা যারা আলট্রাসোনোগ্রাফি করতে আসো, এক্স রে করতে আসো, নিশ্চয়ই শারীরিক সমস্যার জন্যই সবাই আসে। সেই অসুস্থতা নিয়ে সারাদিন ধরে থাকা ভীষণ বিরক্তিকর। আমি নিজেও অনেকবার থেকেছি ওরকমভাবে, সেটা সত্যি ভীষণ বিরক্তিকর। তো সেই অবসান ঘটানোর জন্য, তোমাদের যাতে সারাদিন ধরে না থাকতে হয়, তার জন্য আমি তোমাদেরকে আজকে একটা ফোন নম্বর প্রোভাইড করব। সেই ফোন নম্বরে ফোন করে তোমরা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারেই নাম লেখাতে পারবে এবং তোমাদের সিরিয়ালটা একদম প্রথমের দিকে থাকবে, যাতে তোমরা যখনই আসো তখনই তোমাদের সারাদিন ধরে আর ওরকম থাকতে হবে না। এটা একটা বলবো। তারপর ডাক্তাররা তো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার প্রেফার করে দেয়, তারপরে তোমরা কনফিউজ থাকো যে কোনটাতে যাব, কোনটাতে গেলে ভালো হবে, কোনটাতে গেলে সঠিক রিপোর্ট পাবো। এমনিতেই তো কত রিপোর্ট ভুল টুল আসে, শোনা যায় এরকম। সেদিক থেকে একটা কনফিউশন থাকে সবারই। তো সেক্ষেত্রে কোনটা ভালো হবে সেই সব জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো। তোমরা যারা শহরের কাছাকাছি থাকো তাদের তো কোনো ব্যাপার না। তোমরা তো ভাবছো হয়তো যে আমি তো কাছেই আছি, আমি তো গিয়ে নাম লেখাতেই পারি। কিন্তু তারপরেও এই ভিডিওটি অবশ্যই তুমি শেয়ার করে দেবে। তোমার প্রত্যন্ত গ্রামে যদি কোনো বন্ধু থাকে, কোনো আত্মীয় থাকে, তাদের তো হেল্প হবে। কারণ তারা তো প্রত্যন্ত গ্রাম থেকে ভোরবেলা এসে নাম লেখায়, তারপরেও নামটা সিরিয়ালটা 100 পরে। সেক্ষেত্রে সন্ধ্যা 5টা-6টার আগে আর আলট্রাসোনোগ্রাফি হয় না, সারাদিন ধরে ওদের থাকতে হয়। সেটা যাতে ওদের না থাকতে হয়, সেই জন্য তোমরা ভিডিওটা অন্ততপক্ষে ওদের কাছে শেয়ার করে দিয়ে আমি যে ফোন নাম্বারটা প্রোভাইড করবো সেটা তো যাতে ওদের কাছে পৌঁছায়। তো চলো প্রিয় দর্শক, আমি তোমাদেরকে এক এক করে ডায়াগনস্টিক সেন্টারগুলো দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বিশেষ 5টি ডায়াগনস্টিক সেন্টারের কথা বলবো এখানে। তার মধ্যে নম্বর 5-এ তোমরা দেখতেই পাচ্ছ দেবী ডায়াগনস্টিক সেন্টার। এটা অ্যাড্রেসটা তোমাদেরকে বলছি না, কারণ অ্যাড্রেসটা তোমরা যে কোনো টোটোওয়ালা, রিক্সাওয়ালাকে বললেই তোমাদেরকে পৌঁছে দেবে। তোমরা ডায়াগনস্টিক সেন্টারের নাম বলে দেবে, সেটা অটোমেটিক্যালি টোটোওয়ালা তোমাদেরকে সেখানে পৌঁছে দেবে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি দেবী ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডাক্তারবাবুর ব্যবহার ভীষণ ভালো এবং এই ডায়াগনস্টিক সেন্টারটা সানডেতে টোটালি ক্লোজ থাকে, মানে সানডেতে পুরো বন্ধ। ঠিক আছে? তোমরা যদি ভাবো যে রবিবার কোনো বিশেষ কারণবশত তোমাদের করতেই হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এই সুবিধা পাবে না। এইটা রবিবার দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকে। নাম্বার 4-এ আমি তোমাদেরকে যে ডায়াগনস্টিক সেন্টারের কথা বলবো সেটি হলো উষা ডায়াগনস্ট। তোমরা বিল্ডিংটা দেখতেই পাচ্ছ, অ্যাড্রেস তো আগের মতোই। তোমরা যারা চেনো তারা তো কোনো ব্যাপারই না, যারা চেনো না তোমরা জাস্ট নেমে বাস থেকে বা ট্রেন থেকে যেখানেই হোক নেমে তোমরা টোটোওয়ালাকে বলবে, টোটোওয়ালা পৌঁছে দেবে তোমাদেরকে। আর এই উষা ডায়াগনস্টিক সেন্টারে যে ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবুর নাম এখানে লেখা আছে, ডক্টর সৌরভময় তালুকদার। এই ডাক্তারবাবুর ব্যবহার ভীষণ ভালো। আমি নিজে এই সেন্টারে করিয়েছি এবং ডাক্তারের সাথে কথা বলে আমার ভীষণ নিজেকে স্যাটিসফাইড মনে হয়েছে এবং রিপোর্টও একদম সঠিকই দিয়েছে। আমি এখানকার রিপোর্টের সঙ্গে সাউথে চেন্নাইয়ের অ্যাপেলো
হসপিটালের রিপোর্ট দেখেছি, দুটোই সেম এসেছে। তো সেদিক থেকে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই বন্ধুরা। আর এই উষা ডায়াগনস্টিক সেন্টার রবিবার দিন ক্লোজ থাকে, কিন্তু শুধুমাত্র এক্স রে করানো হয় রবিবার দিন, আলট্রাসোনোগ্রাফি করানো হয় না। শুধুমাত্র যদি কারো এক্স রে করানোর প্রয়োজন থাকে তো সেক্ষেত্রে তোমরা রবিবার এখানে সেই সুবিধাটা পাবে। নম্বর 3-তে আমি তোমাদেরকে যে ডায়াগনস্টিক সেন্টারটা সাজেস্ট করব সেটা হলো কুচবিহার স্ক্যান সেন্টার। এটা একটু আগে তোমাদেরকে যে দেখালাম দেবী ডায়াগনস্টিক সেন্টার, দেবী ডায়াগনস্টিক সেন্টারের ঠিক অপোজিটে রয়েছে কুচবিহার স্ক্যান সেন্টার। ডিজিটাল এক্স রে সেন্টার, তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এখানে আলট্রাসোনোগ্রাফি এবং বাদবাকি সব ধরনের টেস্টই হয়, লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যে ডাক্তারবাবু আছে সেই ডাক্তারবাবুর ব্যবহার পার্সোনালি আমি যেহেতু এখানে করাইনি, তো ডাক্তারবাবুর ব্যবহার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু এখানে যেসব মেশিন রয়েছে আর কি আলট্রাসোনোগ্রাফি করার জন্য সেগুলো ভীষণ অত্যাধুনিক আছে এবং রিপোর্ট খুব সুন্দর ভালো দেয়, এরকম রেপুটেশন রয়েছে আর কি। তো এই ডায়াগনস্টিক সেন্টার সানডেতে বন্ধ থাকে, তো রবিবার এখানে সুবিধা পাওয়ার কোনো চান্স নেই। নাম্বার 2-তে আমি তোমাদেরকে যে ডায়াগনস্টিক সেন্টারের কথা বলবো সেটা হচ্ছে স্টার ইমাজিন সেন্টার। এখানে তোমরা ডিজিটাল এক্স রে 4D আল্ট্রাসাউন্ড করানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে 4D আল্ট্রাসাউন্ড। জুম করে দেখাচ্ছি তোমাদের ডিজিটাল এক্স রে, তোমরা লেখাগুলো দেখতেই পাচ্ছ, ডিজিটাল ইসিজি। এবং আমি পার্সোনালি এখানে অনেকবার করিয়েছি। এখানে যে ডাক্তারবাবু রয়েছেন সেই ডাক্তারবাবুর ব্যবহার ভীষণ ভালো। তোমরা এখানে যে রিপোর্টটা ওখানে আলট্রাসোনোগ্রাফির যে ঘরের যে রিপোর্টটা ডাক্তারবাবু বলবে, এত সুন্দরভাবে ডিটেলস তোমাদেরকে বলে দেবে যে তোমাদের ওই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনও পড়বে না। তারপরেও ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে রিপোর্ট নিয়ে, কিন্তু এখানে উনি সব কিছু বলে দেয় মোটামুটি, একদম তুমি স্যাটিসফাইড হয়ে যাবে এখানে করানোর পরে। তো আমি তোমাদেরকে এই ডায়াগনস্টিক সেন্টারটা সাজেস্ট করব এবং রিপোর্ট সঠিক দেয়। তো এই ডায়াগনস্টিক সেন্টার রবিবারে সম্পূর্ণরূপে ক্লোজ থাকে, তো কোনো রবিবারে এখান থেকে সুবিধা পাওয়ার কোনো চান্স নেই। নাম্বার 1-এ আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টার। অ্যাড্রেস সম্পর্কে তো একই কথা, যে কোনো টোটোওয়ালাকে বললেই তোমাদেরকে পৌঁছিয়ে দেবে। গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টার বললেই পৌঁছিয়ে দেবে টোটোওয়ালা বা রিক্সাওয়ালা, যেটাই হোক, ঠিক আছে। তো এখানে নর্মালি আমি অনেকবার করিয়েছি, এখানে ডাক্তারবাবুর ব্যবহার ঠিক অতটা আমার ভালো লাগেনি, আবার অনেকের ভালো লেগেছে শুনেছি। পার্সোনালি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এখানে ডাক্তারবাবুর ব্যবহার আমার ভালো লাগেনি, কিন্তু এখানে অত্যাধুনিক মেশিন দিয়ে আল্ট্রাসাউন্ড করানো হয়, যেটা রিপোর্ট সঠিক আসার চান্সটা অনেক বেশি থাকে। এবং এই ডায়াগনস্টিক সেন্টারে ভীষণ ভিড় হয়, লোকজন ভীষণ আসে এটাতে, যেহেতু মেশিনটা অত্যাধুনিক সেজন্যই। এবং এখানে ভোর 5টার সময় গিয়ে যদি তোমরা লাইনে দাঁড়াও, তারপরেও দেখবে তোমার সিরিয়াল নাম্বার 50-এর পরে চলে গেছে। মানে এখানে অন্ধকার থাকতেই লোকজন এসে দাঁড়িয়ে থাকে মানে সিরিয়াল পাওয়ার জন্য, এরকম অবস্থা। তো নর্মালি যারা প্রত্যন্ত গ্রাম থেকে তোমরা আসো, তোমরা তো জানোই কীরকম অবস্থা হয় তোমাদের। সকালে আসার পরে সন্ধ্যাবেলা অবধি তোমাদের থাকতে হয়, সন্ধ্যার পরে হয়, এমনকি তোমরা যে বাড়ি যাবে সেই গাড়ি পর্যন্ত থাকে না, এতটা লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমাদেরকে একটি ফোন নম্বর প্রোভাইড করছি, সেই ফোন নম্বরে ফোন করে তোমরা সিরিয়াল নাম্বারটা প্রথমে লেখানোর জন্য যোগাযোগ করতে পারো। এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা এই 5টার মধ্যে কোনটাতে করিয়েছো, তোমাদের অভিজ্ঞতা যদি কোথাও খারাপ লেগে থাকে বা ডাক্তার তোমাদের সাথে কোনো কুব্যবহার করে থাকে তো তোমরা কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, তোমাদের যদি রবিবারে কোনো আল্ট্রাসোনোগ্রাফি করানোর বিশেষ প্রয়োজন থাকে তোমরা তাহলে অবশ্যই এই গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারে আসতে পারো, কেননা গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টার একমাত্র রবিবার খোলা থাকে এবং
তাও একটা বিশেষ শর্ত আছে, সেটা হলো প্রথম 100 জনের ডায়াগনিস্ট হবে রবিবার দিন শুধুমাত্র। অর্থাৎ প্রথম 100 জন যে সিরিয়ালে থাকবে রবিবার দিন, সেই 100 জনের ডায়াগনিস্ট হবে। তারপরে 100-র পরে সিরিয়াল থাকলে কিন্তু আর হবে না। আমি যে ফোন নম্বরের কথা বলেছি তোমাদেরকে, যে ফোন নম্বরে ফোন করে তোমরা সব সেন্টারগুলোতেই নাম লেখাতে পারবে, সেই ফোন নম্বরটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। এই নম্বরে ফোন করে তোমরা জানাবে কোন সেন্টারে তোমরা আলট্রাসোনোগ্রাফি করতে চাও, সেই সেন্টারে তোমাদের নামটা নথিভুক্ত হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। তোমার যদি কোনো কাজে না লাগে কিন্তু তাও শেয়ার করে দেবে, কারণ তোমার শেয়ার থেকে প্রত্যন্ত গ্রামের কোনো লোকের হেল্প হতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।